সময়টা ছিল খ্রিস্টপূর্ব 261 সাল। ভারতবর্ষের বিশাল সাম্রাজ্যের অধিপতি মগধের সম্রাট অশোক তখন তার ক্ষমতার শীর্ষে। কিন্তু এই ক্ষমতা অর্জিত হয়েছিল এক ভয়াবহ মূল্য দিয়ে, কলিঙ্গ যুদ্ধ। যুদ্ধের ময়দান ছিল রক্তে ভেজা, কলিঙ্গের প্রতিরোধ ছিল মারাত্মক। কিন্তু শেষ পর্যন্ত অশোকের বিশাল সেনাশক্তির কাছে তারা পরাজিত হয়। যুদ্ধের শেষে বিজয়ের উল্লাসের বদলে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে আসে। সন্ধ্যা নেমেছে, চারপাশে তখনও পড়ে আছে প্রায় 1 লক্ষেরও বেশি মৃতদেহ, আর 1.5 লক্ষেরও বেশি আহত ও বাস্তুহারা মানুষের আর্তনাদ। সম্রাট অশোক, যিনি চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন, তিনি তার রথের ওপর স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তার সেনাপতি রাধাগুপ্ত এসে জানালেন, মহারাজ, আমরা বিজয়ী, কলিঙ্গ এখন আমাদের পদানত। অশোকের চোখে ছিল না বিজয়ের ঔদ্ধত্য, ছিল এক গভীর শূন্যতা। তিনি ধীরে ধীরে রথ থেকে নামলেন এবং হেঁটে গেলেন মৃতদেহের স্তূপের দিকে। তিনি দেখলেন, শুধু সৈন্যরা নয়, অজস্র নিরপরাধ নারী ও শিশুও পড়ে আছে। একটি ছোট্ট শিশুর নিথর দেহ কোলে নিয়ে এক বৃদ্ধা মা বিলাপ করছেন। সেই দৃশ্য দেখে চণ্ডাশোকের অন্তরে এক তীব্র আলোড়ন সৃষ্টি হল। তার মনে হল, এই সাম্রাজ্য, এই বিজয় সবই অর্থহীন। এত রক্তপাত, এত হাহাকার কিসের জন্য? তিনি যা জয় করেছেন তা আসলে কেবলই এক বিশাল কবরস্থান। পরের দিন সকালে রাজসভার সামনে দাঁড়িয়ে সম্রাট অশোক এক ঐতিহাসিক ঘোষণা করলেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, কিন্তু তাতে ছিল অনুশোচনার ভার। আজ থেকে মগধ আর অস্ত্রের দ্বারা রাজ্য জয় করবে না। কলিঙ্গের এই প্রান্তর আমার হৃদয়ের শেষ যুদ্ধক্ষেত্র। আমি শপথ করছি, আর কোনো যুদ্ধ নয়। সেই মুহূর্ত থেকে শুরু হলো এক নতুন যুগের। চণ্ডাশোক রূপান্তরিত হলেন ধর্মাশোকে। তিনি যুদ্ধ জয়ের পথ ছেড়ে বেছে নিলেন ধম্মের, অর্থাৎ ধর্মের পথ, অহিংসা, দয়া, শান্তি এবং নৈতিকতার পথ। তিনি তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সিংহলে, অর্থাৎ শ্রীলঙ্কায় পাঠালেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। তিনি মানুষের কল্যাণের জন্য অসংখ্য কূপ, রাস্তা ও চিকিৎসালয় তৈরি করলেন। তার বাণী সারা সাম্রাজ্যে শিলালিপি ও স্তম্ভের মাধ্যমে খোদাই করা হল। কলিঙ্গের যুদ্ধের সেই ভয়াবহতা সম্রাট অশোককে মানব ইতিহাসের এক শ্রেষ্ঠ শাসক ও ধর্মপ্রচারকে হিসেবে প্রতিষ্ঠা করল, যিনি জয় করেছিলেন লক্ষ লক্ষ মানুষের মন, অস্ত্রের দ্বারা নয়, বরং প্রেম ও করুণার দ্বারা।